শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন, কি দেখবেন, এসব ভেবেই হয়তো গুলিয়ে ফেলছেন। একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা স্টক অ্যানালিসিসের দুটো খুব সহজ কিন্তু শক্তিশালী টুল নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। অনেকের কাছেই কিন্তু শেয়ার বাজারকে একটা বিশাল আর জটিল গোলকধাঁধার মতো মনে হয়, আর এটা হওয়াই স্বাভাবিক। তবে ভালো খবর হলো, আজ আমরা এমন দুটো টুল শিখব যা আপনাকে এই গোলকধাঁধায় পথ দেখাবে আর সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে। তাহলে চলুন একদম স্টেপ বাই স্টেপ দুটো প্র্যাকটিক্যাল টুল শিখে নিই। এগুলো ব্যবহার করে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে কোনো কোম্পানিকে আপনি খুব সহজে মূল্যায়ন করতে পারবেন। আর এটাই কিন্তু স্মার্ট বিনিয়োগের প্রথম ধাপ। আচ্ছা, আমাদের প্রথম টুলটার নাম হলো মার্কেট ক্যাপ। যে কোনো কোম্পানি অ্যানালাইসিস করার আগে প্রথমেই জানা দরকার কোম্পানিটা আসলে কত বড়, আর এই আকার বা সাইজ বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এই মার্কেট ক্যাপ। ব্যাপারটা খুবই সহজ। মার্কেট ক্যাপ মানে হলো একটা কোম্পানির যতগুলো শেয়ার আছে সেগুলোর মোট বাজার দর। অন্যভাবে বললে, যদি পুরো কোম্পানিটাই আপনি কিনতে চাইতেন, তাহলে আপনার যত টাকা লাগত সেটাই হলো ওই কোম্পানির মার্কেট ক্যাপ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা বের করার ফর্মুলাও কিন্তু একদমই সহজ। আপনার শুধু দুটো জিনিস জানতে হবে: এক, কোম্পানির একটা শেয়ারের বর্তমান দাম কত, আর দুই, বাজারে মোট কতগুলো শেয়ার আছে। এই দুটোকে গুণ করলেই আপনি কোম্পানির মার্কেট ক্যাপ পেয়ে যাবেন। সিম্পল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মার্কেট ক্যাপকে অনেকটা একটা শপিং বাজেটের মতোই ভাবতে পারেন। এই বাজেট দিয়ে আমরা এক কোম্পানির সাথে আরেক কোম্পানির তুলনা করতে পারি। মানে কোনটা ছোট, কোনটা মাঝারি আর কোনটা বিশাল, সেটা এক নজরেই বোঝা যায়। আচ্ছা, মার্কেট ক্যাপ তো গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় টুলে যাই, যেটার নাম P/E রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিও। এটা মার্কেট ক্যাপের চেয়ে আরেকটু গভীর বিশ্লেষণ। তবে P/E রেশিও বুঝতে হলে তার আগে আমাদের কোম্পানির আয় বা লাভ নিয়ে জানতে হবে। দেখুন, পি রেশিও বোঝার চাবিকাঠি হল ইপিএস বা আর্নিংস পার শেয়ার। ব্যাপারটা একদম সহজ। ধরুন, আপনার পাড়ার একটা দোকান 1 বছরে 100 টাকা লাভ করল, আর সেই দোকানের মালিক হলেন আপনারা 4 জন। তাহলে প্রত্যেকের ভাগে কত করে লাভ আসবে? ঠিক 25 টাকা করে। এই 25 টাকাই হলো ওই দোকানের ইপিএস। তাহলে পি রেশিও জিনিসটা কি? এটা হলো একটা কোম্পানির প্রতি শেয়ারের দামকে তার ইপিএস দিয়ে ভাগ করা। সহজ কথায়, কোম্পানিটা প্রতি 1 টাকা লাভ করার জন্য বিনিয়োগকারীরা তার শেয়ারের দামে কতগুণ বেশি টাকা দিতে রাজি আছে, সেটাই হলো পি রেশিও। একটা খুব কমন ধারণা আছে, তাই না, যে যে কোম্পানির পিই রেশিও বেশি সেই কোম্পানির শেয়ারের দামও অনেক বেশি, বা ওটা খুব এক্সপেন্সিভ। কিন্তু আসলে কি তাই? একদমই না। আর এটাই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্ট। শুধু একটা পি রেশিওর সংখ্যা দেখে কিচ্ছু বলা যায় না। এটা তখনই কাজের জিনিস হয়ে ওঠে যখন আপনি এটাকে দুটো জিনিসের সাথে তুলনা করবেন। এক, ওই কোম্পানির নিজেরই অতীতের পিই রেশিও, এবং দুই, ওই কোম্পানির লাভের গ্রোথ কেমন হচ্ছে। তাহলে চলুন এবার একটু প্র্যাকটিক্যালি দেখি এই পি রেশিওকে হিস্টোরিক ডেটার সাথে মিলিয়ে কিভাবে আমরা সত্যিকারের অ্যানালিসিসের জন্য ব্যবহার করতে পারি। স্ক্রিনে একটা কাল্পনিক কোম্পানির দিকে তাকান। ধরা যাক এর নাম কোম্পানি ক। দেখুন, গত কয়েক বছরে এর পিই রেশিও কিন্তু বেড়েই চলেছে। 40 থেকে বেড়ে আজ 70-এ এসে দাঁড়িয়েছে। অট্টনোটাতে দেখে কি মনে হচ্ছে? শেয়ারটা অনেক দামি হয়ে গেছে, তাই না? কিন্তু এখানেই যদি থেমে যান, তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। গল্পটা এখনো শেষ হয়নি। এবার কোম্পানি কয়ের লাভের গ্রোথটা দেখুন। গত 5 বছরে এর লাভ বাড়ছিল 9% হারে, কিন্তু গত 1 বছরে সেটা বেড়ে 15% হয়েছে। তার মানে কোম্পানির পারফরম্যান্সও কিন্তু দ্রুত ভালো হচ্ছে। এই দারুণ পারফরম্যান্স হয়তো এর উচ্চ পিইকে জাস্টিফাই করে। এবার দেখুন মজাটা। যখন আমরা কোম্পানি ক এর সাথে আরেকটা কোম্পানি, ধরা যাক কোম্পানি খকে তুলনা করি, তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা যায়। কোম্পানি খ এরও কিন্তু লাভের গ্রোথ বাড়ছে, পারফরম্যান্স ভালো হচ্ছে, কিন্তু তার পি রেশিও মাত্র 39, যা তুলনামূলকভাবে কম। তার মানে কি? কোম্পানিটার পারফরম্যান্স ভালো হচ্ছে, কিন্তু তার ভ্যালুয়েশন বা মূল্যায়ন সস্তা হচ্ছে। আর একজন স্মার্ট বিনিয়োগকারী কিন্তু ঠিক এই ধরনের সুযোগই খোঁজেন।
তো এত সব আলোচনার পরে এখন কি করণীয়? চলুন পুরো ব্যাপারটাকে একটা সিম্পল চেকলিস্টে নিয়ে আসি, যা ব্যবহার করে যে কেউ নিজের গবেষণা শুরু করতে পারবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, এই টুলগুলো কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য না। ঢাকা স্টক এক্সচেঞ্জে শত শত কোম্পানি আছে। এই টুলগুলো আপনাকে সেই বিশাল তালিকা থেকে কয়েকটি সম্ভাবনাময় কোম্পানিকে ফিল্টার করে বা ছেকে বের করতে সাহায্য করবে, যাদের নিয়ে আপনি আরও গভীরভাবে রিসার্চ করতে পারেন। তো এখন আপনার পালা। এই নতুন টুলগুলো ব্যবহার করে ঢাকা স্টক এক্সচেঞ্জের কোন কোম্পানিটা দিয়ে আপনার অ্যানালাইসিস শুরু করবেন। ভাবুন, এখান থেকেই হয়তো আপনার বিনিয়োগে দারুণ একটা যাত্রা শুরু হতে পারে।